অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে নজর রাখি। সেখানে পুরসভার নোটিশ। কি বলছেন তৃণমূলের নেতারা? সুরটা যেন কেমন কেমন শোনাচ্ছে না? মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন যে নোটিশ পাঠানোর বিষয়ে তার জানা নেই। বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন দেবে তার এখতিয়ারে তা নেই। আর কুণাল ঘোষ দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বললেও আসলে তার বক্তব্যটা কিন্তু একেবারে অন্যরকম। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমার বক্তব্য। তাঁর যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। এবার অভিষেকের শান্তিনিকেতন বিল্ডিং এর ছবিটা আপনাদের দেখাই। আজ যে পুরসভা থেকে নোটিশ দেওয়া হয় সেখানে, এবং নোটিশ যেখানে টাঙানো হয়েছিল সেই ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে ওই জায়গাটি আঠা দিয়ে নোটিশ লাগিয়ে দেওয়া হয় এবং তারপর নোটিশটি তুলে নেওয়া হয়, কিন্তু ওখানে যে আঠা দিয়ে লাগানো হয়েছিল নোটিশটা তা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।